परमेश्वर के दास को हम सामने बुलाएंगे जो प्रभु का वचन आज लेकर आएंगे और हम विश्वास करते हैं प्रभु आपको आशीष करेगा। सो लेट्स वेलकम Pastor Joshua. I hope Praise the Lord. Praise the Lord. Hallelujah. Hallelujah. I thank God for this beautiful opportunity to stand in West Bengal, in Solpur. আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই যে ঈশ্বর আমাকে সুযোগ করে দিয়েছেন যে আমি পশ্চিম বাংলার সোদপুর নামক স্থানে এখানে আজকে দাঁড়িয়ে আছি। And I also thank our dear Pastor Daniel for giving me this invitation. Thank you very much, Pastor. এবং আমি রেভারেন্ড ড্যানিয়েলকেও আমি ধন্যবাদ জানাতে চাই যে তিনি আমাকে এই স্থানে আহ্বান করেছেন যে আমি ঈশ্বরের বাক্য ভাগ করতে পারি। Praise the Lord. Hallelujah. Hallelujah. I am here in Calcutta on a special vision. আমি কলকাতায় এসেছি একটি বিশেষ দর্শনকে নিয়ে। In this 2024, I have been told by my God to go for Ashtadikbandhan prayers. এবং Ashtadikbandhan from 8 corners I have to pray for. এবং 2024 সালে ঈশ্বর আমাকে এই দর্শন দিয়েছে যে 8টা কোণায় কোণায় গিয়ে আমার প্রার্থনা করা প্রয়োজন আছে। So in the month of January we were praying from Goa. জানুয়ারি মাসে আমি গোয়ায় প্রার্থনা সভায় গিয়েছিলাম। And now this in the month of February we have come to pray from West Bengal. এবং ফেব্রুয়ারিতে আমরা ওয়েস্ট বেঙ্গলে এসেছি প্রার্থনার জন্য। In March we will be praying from Punjab and Srinagar. এবং মার্চে আমি পাঞ্জাব এবং শ্রীনগরে যাব প্রার্থনার জন্য। In this way we will be praying all the corners of in India. এবং এইভাবে আমরা প্রত্যেকটা কোণায় কোণায় আমরা প্রার্থনার জন্য আমরা যাব। Because I do not have enough time, I just want to share a few minutes of my testimony. যেহেতু আমার কাছে সময় অনেক কম সেহেতু আমি নিজের সাক্ষ্য থেকে অল্প অংশ ভাগ করতে চাই। At the age of 8 my parents left idolatry and turned towards Jesus. এবং 8 বছর আমার যখন বয়স ছিল তখন আমার পিতামাতা জগৎকে ছেড়ে প্রভুর পিছনে চলা শুরু করেছিল। When I was at the age of 10 I received Jesus as my personal savior. এবং যখন আমার 10 বছর বয়স তখন আমি প্রভু যিশুকে ব্যক্তিগত উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করেছিলাম। I was baptized at the age of 11. এবং 11 বছর বয়সে আমি বাপ্তিস্ম নিয়েছি। And I was filled with the Holy Spirit at the age of 12. এবং 12 বছর বয়সে আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। And I started my ministry unknowingly at the age of 13. এবং 13 বছর বয়সে আমি আমার জানি না কিন্তু ঈশ্বর আমাকে ব্যবহৃত করেছে পরিচর্যার কাজে। Soon after my +2 I have gone for a Bachelor of Theology to Chennai HBI. এবং চেন্নাইতে গিয়ে আমি আমার BTH ব্যাচেলর অফ থিওলজি কমপ্লিট করেছি। And then I am serving the Lord in Andhra Pradesh for past 34 years. এবং 34 বছর ধরে অন্ধ্রপ্রদেশে আমি পাস্টর হিসেবে কাজ করছি। My calling is an apostolic calling. এবং আমার আহ্বান হচ্ছে প্রেরিতের আহ্বান। And I keep on planting churches. এবং আমি চার্চ প্ল্যান্টিং করছি। For past 34 years I have planted around more than 30 churches. 34 বছর ধরে আমি চার্চ প্ল্যান্টিং করছি এবং আমি 30টারও বেশি মণ্ডলী স্থাপন করেছি। And we have given a training for more than 1,000 people. এবং হাজার হাজার লোকের বেশি লোকেদের আমি ট্রেনিং দিয়েছি। We have a school called School of Apostles and Prophets. আমাদের একটা স্কুল আছে সেই স্কুলের নাম হচ্ছে অ্যাপোস্টল এন্ড প্রফেটস। And it's an intensive training program. এবং এটা অত্যন্ত কার্যকরী একটা ট্রেনিং প্রোগ্রাম। We also have 150 pastors along with me. এবং আমার সাথে সহকারী হিসাবে 150 জন সহকারী পালক রয়েছেন। And now I bring greetings to you from Apostolic Fellowship Ministries. এবং আমি অ্যাপোস্টলিক ফেলোশিপ মিনিস্ট্রি থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। Hallelujah. হালেলুয়া Hallelujah. হালেলুয়া Hallelujah. হালেলুয়া। Before I go into the Word of God, I just want to offer a small prayer. আমি ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে আমি একটি ছোট বিনতি প্রার্থনা করতে চাই। And I just encourage you that you just expect miracles in this place. এবং আমি বিশ্বাস করি যে আপনারা
অপেক্ষা করছেন যে এই স্থানে কিছু আশ্চর্য কাজ হোক। Surely the Lord will visit many of you this evening. এবং আজকে সন্ধ্যাকালে ঈশ্বর নিশ্চয়ই আপনাদের মধ্যে সকলের কাছে পৌঁছাবেন। Hallelujah. Hallelujah. Let's all stand up for a few moments. আসুন আমরা কিছু সময়ের জন্য নিজের স্থানে উঠে দাঁড়াই। Let's lift up our hands. আসুন আমরা নিজের হাতকে স্বর্গের দিকে তুলি। We will lift up our hands and just praise His name. এবং আমরা তার নামে স্তুতি করি। Hallelujah, hallelujah, hallelujah. Let's open our mouth and আসুন আমরা say নিজের praise His মুখ খুলে name. প্রার্থনা করি, তার স্তুতি করি। Hallelujah, hallelujah. अपने मुंह खोलकर आवाज उठाकर जोर से प्रभु की स्तुति करेंगे, जोर से प्रभु की महिमा करेंगे, आवाज उठाकर प्रभु की स्तुति और महिमा करेंगे। Hallelujah, hallelujah, hallelujah. Rebena sheke rebe zeimana matura raba raba raba. Arise, my Lord, in the fullness of your power. Arise, my Lord, in the fullness of your power. Our आवाज उठाएंगे, our आवाज उठाएंगे। Rebena sheke raba ba 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 ba. ताली बजाते हुए प्रभु की स्तुति करेंगे, ताली बजाते हुए प्रभु की महिमा करेंगे। Rebena sheke rebe 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 rebe. Let there be an outpouring of the Holy Spirit. Come, Holy Spirit. Come, Holy Spirit. In the form of fire. Fire. Rabba shaba ba 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 ba. Rebia sabina mala shagala bara 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 bara. Open your mouth and be filled with the Holy Spirit. Let there be an outpouring. Let there पवित्र आत्मा की उंडाई दो, पवित्र आत्मा की उंडाई दो। आग के जैसे पवित्र आत्मा अपने लिए चमत्कार करने दो, उद्धार करने दो, छुटकारा करने दो। Ba 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 ba. कई लोग अन्य भाषा बात करें, अन्य भाषा बात करें। Receive, receive, receive. Fresh. Riana mashakira mala sendala raba riana. I command every negative force to flee in Jesus' name. Every closed heart be opened. I stand against every negative force in this place. I pull down every stronghold in Jesus' name. I pull down every stronghold in Jesus' name. I speak miracles. I speak breakthrough. Lord, Lord. Open every heart that they may receive. I claim the angelic ministry. Angelic ministry. The spirit of confirmation. The spirit of conviction. Rebena shakila mala sondela. Thank you, Lord. Lord, as we are meditating on the book of Revelation, যখন আমরা প্রকাশিত বাক্য থেকে আমরা অধ্যয়ন করব, I plead, my Lord, that thy spirit shall confirm and প্রভু আমি convict. চাইছি যে তোমার আত্মা আমাদেরকে পরিচালনা, Let your spirit rest upon everyone. তোমার আত্মা এখানে উপস্থিত সকলের উপর উপস্থিত হোক। Let every closed heart be open. প্রত্যেকটা বন্ধ হৃদয় আজকে খুলে যাক। Cause a revival. আজকে প্রভু জাগৃতি আসুক, Cause a revival. প্রভু আজকে জাগৃতি আসুক। প্রভু Cause a breakthrough. প্রভু তোমার নামে A breakthrough আসুক। breakthrough. You come, Holy Spirit. Thy will be done, Lord. প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক। We ask all these prayers in Jesus' precious name. প্রভু যিশুর নামে সকল প্রার্থনা বিনতি করি। Amen. আমেন। Please be seated. আসুন আমরা নিজের স্থানে বসি সকলে। I just want you to read from the book of Revelation, chapter 17, verse 12, 13, and 14. We'll just read from the book of Revelation,
chapter 17, verse 12, 13 and 14. প্রকাশিত বাক্য তার 17 অধ্যায় তার 12, 13 এবং 14 পদ। Let me just read. আর তুমি যে 10টি শৃঙ্গ দেখিলে সে 10 জন রাজা, তাহারা এই পর্যন্ত রাজ্য প্রাপ্ত হয় নাই, কিন্তু 1 ঘন্টার নিমিত্তে সেই পশুর সহিত রাজাদের ন্যায় কর্তৃত্ব পাইবে। তাহারা 1 মোনা এবং আপনাদের পরাক্রম ও কর্তৃত্ব সেই পশুকে দেয়। তাহারা মেষ শাবকের সহিত যুদ্ধ করিবে, আর মেষ শাবক তাহাদিগকে জয় করিবেন, কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা। যে এবং যাহারা তাহার সহবর্তী, আহুত ও মনোনীত ও বিশ্বস্ত, তাহারাও জয় করিবেন। Hallelujah. হালেলুয়া। It is a blessing to listen from the book of Revelation. এইটা জাতিদের জন্য একটা আশীর্বাদ যা প্রকাশিত বাক্যে আমরা পাই। Among the 66 books of the Bible, 66টা বই যা আমরা বাইবেলে দেখি, it is written that it is a blessing to read or to meditate or to do according to the word from Revelation. আমরা যখন প্রকাশিত বাক্য থেকে পড়ি তখন সেটা আমাদের জন্য আশীর্বাদের কারণ হয়। Hallelujah. হালেলুয়া। Now as we have read in Revelation 17 chapter verse 12, আমরা যখন 17 অধ্যায় তার 12 পদ পড়লাম প্রকাশিত বাক্যে, here we find a beast. এখানে আমরা দেখছি একটা পশুর বিষয়ে বলা হয়েছে, And this beast is coming for a war with the lamb. এবং সেই পশু কি করছে? মেষ শাবকের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে। This beast is supported by 12 kings. এবং সেই পশু কি হচ্ছে? 12 জন রাজা দ্বারা সে সাহায্য পাচ্ছে। Lamb is nothing, no one but it is Jesus Christ. ল্যাম্ব মানে যে মেষ পালক রয়েছে, মেষ শাবক রয়েছে, সে আর কেউ নয়, প্রভু যিশু আছেন। But the beast is Antichrist. কিন্তু যে বিস্ট আছে বা পশু আছে সে হচ্ছে খ্রিস্ট বিরোধী। So we are talking about a battle between the beast and the lamb. এখানে যদি আমরা দেখি একটা যুদ্ধের কথা আমরা দেখছি, সেটা হচ্ছে মেষ শাবক এবং একজন পশুর মধ্যে। I just want to speak the Bible in 3 things. আমি 3টে বিষয় আজকে বলতে চাইছি। The first chapter of the Bible, Genesis chapter 1, is about the creation of God. আমরা যদি দেখি আদি পুস্তক হচ্ছে ঈশ্বর কি করে সকল কিছু সৃষ্টি করলেন। In Genesis chapter 1, God created the heavens and the earth and everything in it. এবং আদি পুস্তকে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল, পৃথিবী এবং তার মধ্যস্থ সমস্ত কিছু সৃষ্টি করলেন। In Genesis 2, God created Adam and Eve and started an era of humans. আদি পুস্তক 2-এ আমরা দেখি যে ঈশ্বর আদম এবং হওয়াকে তৈরি করলেন এবং মনুষ্য জাতিকে তৈরি করলেন। Hallelujah. হালেলুয়া। But in chapter 3, Adam and Eve, they have fallen into sin because of Satan. 3 অধ্যায় যদি আমরা দেখি, তারা শয়তানের প্রলোভন দ্বারা প্রলোভিত হয়ে আদম এবং হওয়া পাপে পড়ল। Immediately in 3rd chapter verse 15, God has announced 2 warfares. এবং 3 অধ্যায় তার 15 পদে যদি আমরা দেখি, ঈশ্বর সঙ্গে সঙ্গে 2টো যুদ্ধের অ্যানাউন্সমেন্ট করলেন। And that we will read in Genesis chapter 3 verse 15. এবং সেটাই আমরা আদি পুস্তক তার 3 অধ্যায় তার 15 পদে আমরা দেখতে পাই। We'll read it. আর আমি তোমাতেও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। The Lord says, I will put an enmity between you and the woman. ঈশ্বর বলছে আমি তোমাতে ও নারীতে একটা শত্রুতা তৈরি করব। The Lord is speaking to the serpent. এবং সেই ঈশ্বর কি আছে, সেই সাপকে হারাবে। And he's telling you, oh serpent, I will put an enmity between you and the woman. বলছে যে সাপ তুমি শুনে রাখো, আমি তোমার মধ্যে এবং সেই নারীর মধ্যে একটা শত্রুতা জন্মাবো। And the second thing, I will put an enmity between your breed and the woman's breed. এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আমি তোমার বংশ এবং যে নারীর থেকে যে বংশ আসবে তার মধ্যে একটা শত্রুতা তৈরি করব। Here the Lord is speaking about 2 warfares. এখানে আমরা যদি দেখি ঈশ্বর দুখানা যুদ্ধের কথা বলছেন। One warfare is between the woman and the serpent. একটা হলো একটা নারীর মধ্যে এবং সেই সর্পের মধ্যে। And the second warfare is between Antichrist and the son of the woman. এবং দ্বিতীয়টা হচ্ছে যে খ্রিস্ট বিরোধী
এবং সে নারীর সন্তান বা বংশের মধ্যে। So when we turn back to Revelation chapter 21, আবার যদি আমরা প্রকাশিত বাক্য তার 21 অধ্যায়ে চলে যাই, in chapter 21 we see a new heaven and new earth 21 অধ্যায়ে আমরা দেখতে পারি একটা নতুন স্বর্গ এবং একটা নতুন পৃথিবীর জন্মের কথা বলছে। Hallelujah. হালেলুয়া, Hallelujah. হালেলুয়া। It is written in chapter 21 verse 1 that new heaven and new earth are created and the old one and the old heaven and earth has passed away. এবং আমরা যদি 21 অধ্যায়ে তার এক পদে আমরা দেখি এখানে নতুন আকাশ আর নতুন পৃথিবীর বর্ণনা ঈশ্বর দিচ্ছেন এবং যে পুরনো যে পৃথিবী আর আকাশ থাকবে তা লুপ্ত হবে সেটাও তিনি বলছেন। Hallelujah. হালেলুয়া। Genesis chapter 1 was talking about creation of heaven and earth. আমরা যদি আদি পুস্তক 1-এ দেখি সেখানে আকাশ মণ্ডল এবং পৃথিবীর সৃষ্টির কথা বলা হচ্ছে। And Revelation chapter 21 is talking about a new heaven and new earth where the old one is gone away. প্রকাশিত বাক্য 21-1-এ আবার নতুন আকাশ মণ্ডল নতুন পৃথিবী তৈরির কথা বলা হচ্ছে এবং পুরনোগুলো সব বিলুপ্ত হয়ে যাবে। And in Revelation chapter 22 a new era has started again. এবং প্রকাশিত বাক্য 22-এ যদি আমরা দেখি একটা নতুন প্রজন্ম শুরু হওয়ার কথা বলা হচ্ছে। The second chapter of Genesis was about Adam and Eve, and 22nd chapter of Revelation is about Christ and the bride. এবং আমরা যদি আদি পুস্তক 2-এ দেখি সেখানে আদম এবং হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আমরা যদি প্রকাশিত বাক্য 22-এ দেখি সেখানে বলা হয়েছে খ্রিস্ট এবং তার যে নারী রয়েছে বা কনে রয়েছে তার বিষয়ে বলা হয়েছে। A new era started again. একটা নতুন প্রজন্ম শুরু হওয়ার কথা এখানে বলা হচ্ছে। In between Genesis 1-2 and Revelation 21-22 is the Bible. এবং যদি আমরা দেখি আদি পুস্তক 1 এবং 2 অধ্যায় এবং প্রকাশিত বাক্য 21 এবং 22 অধ্যায়ের মধ্যে বাইবেল লুকিয়ে রয়েছে। And you know, in third chapter of Genesis, God has proclaimed about 2 wars. এবং আমরা যদি আদি পুস্তক 3 অধ্যায় দেখি তাহলে ঈশ্বর আমরা দেখলাম দুখানা যুদ্ধের বিষয়ে বলছেন। Once the 2 wars are finished, immediately the Bible is closed. এবং যখনই সেই দুটো যুদ্ধ শেষ হবে তখনই বাইবেল বন্ধ হয়ে যাবে। In chapter 20 verse 7 of Revelation, 20 অধ্যায় তার 7 পদে আমরা যদি প্রকাশিত বাক্যের দেখি, let's read in verse from 7. 20 অধ্যায় তার 7 পদ বলছে, সেই সহস্র বৎসর সমাপ্ত হইলে শয়তানকে তাহার কারাগার হইতে মুক্ত করা যাইবে। Yes, you can read it. তাহাতে সে পৃথিবীর চারিকোণে স্থিত জাতিগণকে গোগ ও মাগগকে ভ্রান্ত করিয়া যুদ্ধে একত্র করিবার জন্য বাহির হইবে। তাহাদের সংখ্যা সমুদ্রের বালুকার তুল্য। তাহারা পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল হইতে অগ্রসর হইয়া পবিত্রগণের শিবির এবং প্রিয় নগরটি ঘেরিল। তখন স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিগকে গ্রাস করিল। Yes, finish it. আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভাক্ত ভাববাদীও আছে, আর তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে। Hallelujah. হালেলুয়া। Here in this word we see that Satan is released from bondage. আমরা যদি দেখি এখানে শয়তানকে মুক্ত করার কথা বলছে। And Satan has gone all around the world and it has brought Gog and Magog together. এবং শয়তান সমগ্র পৃথিবী ঘুরে গোগ এবং মাগগকে সংগ্রহ করবে। And it has gone for a warfare with the saints and the city of the holiness. এবং সে যুদ্ধ ঘোষণা করবে তাদের সকলকে নিয়ে, কাদের বিরুদ্ধে? পবিত্র লোকজন এবং পবিত্র নগরের বিরুদ্ধে। When Satan had an army of Gog and Magog along with him, and when it has arrested the holy city and the saints, immediately fire came from heaven. এবং যখনই শয়তান সেই গোগ এবং মাগগকে সঙ্গে নিয়ে যখন পবিত্র নগর এবং পবিত্র লোকদেরকে ঘিরে ফেলবে, তখনই বলছে যে স্বর্গ থেকে আগুন নেমে আসবে। Hallelujah. হালেলুয়া। God has finished the warfare. ঈশ্বর সেই যুদ্ধকে সেখানে শেষ করে দেবেন। Heaven has fought on behalf of the saints. স্বর্গ তার পবিত্র লোকজনদের হয়ে লড়াই করবে। Immediately Satan was arrested and it was put in the hell of fire. এবং সেই মুহূর্তে শয়তানকে বন্দী বানানো হবে এবং
তাকে নরকের আগুনে ফেলে দেওয়া হবে। But when Satan was thrown into the fire of hell, এবং যখন তাকে সেই নরকের অগ্নিতে ফেলে দেওয়া হবে, there were already the beast and the false prophet. সেখানে অলরেডি ভক্ত ভাববাদী এবং সেই পশু সেখানে অলরেডি থাকবে। Who is this beast? এই পশু কে আছে, সেই বিস্ট কে আছে? And when did this beast come into that fire? এবং সেই পশু এই আগুনে এলো কোথা থেকে? You know, the beast is nobody but he is the Antichrist. এবং এই বিস্ট বা পশু আর কেউ নয়, এই পশু হলো খ্রিস্ট বিরোধী। So before 1000 years of that incident, the beast has come for a war with the Christ. 1000 বছর আগে, এই ঘটনা ঘটার 1000 বছর আগে সেই পশু আসবে এবং সে ঈশ্বরের সঙ্গে লড়াই ঘোষণা করবে। Hallelujah. And now this is that time. এবং এখন হচ্ছে সেই সময়। Hallelujah. হালেলুয়া, Hallelujah. Hallelujah. Now when Jesus was on Mount Olives in the last week of his death, যখন প্রভু যিশু জৈতুন পর্বতে ছিল তার মৃত্যুর কিছু কাল পূর্বে, in Matthew 24 chapter, Mark 13 chapter and Luke chapter 21, মথি 24 অধ্যায়, মার্ক 13 অধ্যায় এবং লুক 21 অধ্যায় আমরা দেখতে পাই disciples of Jesus, they surrounded Jesus and asked, what is the sign for your coming? শিষ্যরা তাকে ঘিরে যখন বসেছিল তখন শিষ্যরা তাকে প্রশ্ন করেছিল যে তোমার আগমনের চিহ্ন কি হবে? And Jesus told the first sign is false prophets and false Christ will come and deceive you. এবং প্রভু যিশু তাদেরকে উত্তর দিয়েছিল অনেক ভক্ত ভাববাদী এবং ভক্ত লোকজন আসবে এবং তোমাদেরকে ধোঁকা দেবে। The first sign for the coming of Jesus is Antichrist will come and deceive us. প্রভু যিশুর আগমনের প্রথম চিহ্ন হলো এইটাই, খ্রিস্ট বিরোধী আসবে এবং আমাদেরকে If you do not know the word of God and if you do not know the book of Revelation, you and we will be definitely deceived by the evil spirit. যদি আমরা ঈশ্বরের বাক্য না জানি এবং প্রকাশিত বাক্য আমরা না পড়ে থাকি তাহলে দুষ্টের এই ছলে আমরা অবশ্যই প্রলোভিত হয়ে The পড়ব। sign for the coming of Jesus is Antichrist. প্রভু যিশুর আগমনের চিহ্নই হলো খ্রিস্ট বিরোধী আসবে। And the second sign for the coming of Jesus is warfare. দ্বিতীয় চিহ্ন হলো প্রভু যিশুর আগমনের যে যুদ্ধ হবে। And the third sign is earthquakes. তৃতীয় চিহ্ন হলো ভূমিকম্প। Fourth sign is famine and pestilences. চতুর্থ চিহ্ন হলো মহামারী, দুর্ভিক্ষ। And the fifth sign is there will be trial and tribulation for the saints. পঞ্চম চিহ্ন হলো যারা পবিত্র লোকজন রয়েছে তাদের জীবনে তাড়না আসবে। Dear children of God, just do not believe me. এটা আপনাকে আমি যে বলছি তা বিশ্বাস করতে হবে না। You can just go into Matthew chapter 24, Mark 13 and Luke 21. আপনি মথি 24 অধ্যায়, মার্ক 13 অধ্যায় এবং লুক 21 অধ্যায় পড়ে নেবেন। Take it serious to read over that. আপনারা সিরিয়াসলি এই চ্যাপ্টারগুলো পড়ে দেখবেন। Just write down Mark 24. লিখে নেবেন। Matthew 24. Just write down Matthew 24. মথি 24 লিখে নেবেন সকলে। মথি 24 Matthew অধ্যায়, 24, Mark 13 মার্ক 13 অধ্যায় and Luke 21. এবং লুক 21 অধ্যায়। It will not take a big time for you to read it. এইটা আপনার পড়তে খুব বেশি সময় নেবে না। You, after going home, you can just search whether the word is right or not. আপনি শুধু মিলিয়ে দেখবেন যে আমি যেটা বলছি সেটা সঠিক কিনা বাক্য থেকে। In the days of Paul, the people also, they were searching the scriptures whether it was according to Paul's preaching or not. পৌলোর সময় লোকজনরা এটা যাচাই করে নিচ্ছিল যে পৌলো যা প্রচার করছে সেটা সঠিক কি নয়। So don't just listen, but search the scriptures whether it is according to the word or not. তাই শুধু শুনবেন না, এটা যাচাই করে নেবেন যে ঈশ্বরের বাক্য থেকে এগুলো বলা হচ্ছে কিনা। If you read those 3 chapters, it is written the first sign is Antichrist will come. এই তিনটে চিহ্ন যদি আপনারা খুঁজে পান সেটা হচ্ছে প্রথম চিহ্ন হচ্ছে অ্যান্টিক্রাইস্ট আসবে, And the second is warfare will be broken. দ্বিতীয় চিহ্ন হচ্ছে যুদ্ধ হবে জায়গায় জায়গায়, And the third sign is earthquakes এবং তৃতীয় হচ্ছে ভূমিকম্প হবে or famine. অথবা দুর্ভিক্ষ। The fourth one is famine or earthquake. চতুর্থ হচ্ছে দুর্ভিক্ষ, মহামারী। And the fifth one is there will be a trouble, there will be a trial, there will be a tribulation
tribulation for these saints. পঞ্চম হচ্ছে পবিত্র লোকজনদের জীবনে তাড়না আসবে। Lord Jesus has told, in my name you will be arrested and taken to the jail. প্রভু যিশু বলেছে যে আমার নামের জন্য তোমরা তাড়িত হবে এবং তোমরা বন্দীও হবে। For my name's sake some of you will be killed. আমার নামের জন্য তোমাদের কাউকে কাউকে হত্যা করা হতে পারে। So the Antichrist is coming. কারণ অ্যান্টিক্রাইস্ট আসছে। He has already come into this world. এবং সে এই পৃথিবীতে অলরেডি আছে। The Bible scholars say, এবং আমরা বাইবেল স্কলাররা বলছে when in BC 4 Jesus Christ was born, এবং যখন 4 বিসিতে প্রভু যিশুর জন্ম হয়েছিল, and when Jesus was 30 years of age, then he came into the ministry. এবং যখন তার 30 বছর বয়স হয়েছিল তিনি পরিচর্যার কাজ শুরু করেছিলেন। In the same manner, 4 years before 2000, Antichrist is born. এবং 2000 সালের 4 বছর আগে অ্যান্টিক্রাইস্টও এসে গেছে। And somewhere in 1996 এ স্কলাররা বলছে, and they say that when he is 30 years, then he will come onto the screen. এবং তারা বলছে যে যখন তারও 30 বছর বয়স হবে সে তখন কাজ শুরু করবে। Whatever it is, we have a special record in the Bible. যাই হোক না কেন বাইবেলে কিছু জিনিস লেখা রয়েছে। Bible is talking about fig tree. বাইবেলে বলা রয়েছে Fig tree. ফিগ ট্রি মানে হচ্ছে ডুমুর গাছ। Anjur. Anjir ka. Yeah. The Bible is talking about fig tree. ডুমুর গাছের কথা বলা হয়েছে। In Matthew 24:32, মথি তার 24 অধ্যায় তার 32 পদে যদি আমরা দেখি, let's read it over there. মথি তার 24 অধ্যায় তার 32 পদে বলছে, ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শিখো, যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে তখন তোমরা জানিতে পারো গ্রীষ্মকাল সন্নিকট। You finish it now. সেইরূপ তোমরা ওই সকল ঘটনা দেখিলেই জানিবে তিনি সন্নিকট, এমনকি দ্বারে উপস্থিত। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এই কালের লোকদের লোভ হইবে না, যে পর্যন্ত না এই সমস্ত সিদ্ধ হয়। আকাশের ও পৃথিবীর লোভ হইবে, কিন্তু আমার বাক্যের লোভ কখনো হইবে না। Here the Lord is talking about the fig tree. এখানে ঈশ্বর ডুমুর গাছের বিষয়ে কথা বলছেন। When you see the fig tree is giving new leaves, যখন ডুমুর গাছ নতুন পাতা জন্মায় তার, and when you find all the trees giving a new leaves, এবং যখন আমরা দেখতে পাই নতুন নতুন পাতা জন্মাচ্ছে গাছে, then you have to understand the 4 things. এর মানে আমরা 4টা বিষয় জানতে পারি, বুঝতে পারি। First, the time of preparation has started. প্রথম বিষয় হচ্ছে যে প্রস্তুতির সময় শুরু হয়ে গেছে। And the second, he is standing in the door. দ্বিতীয় বিষয় হচ্ছে সে দাঁড়ে দাঁড়িয়ে আছে। And the third thing is that is the last generation. তৃতীয় বিষয় হচ্ছে যে লাস্ট জাতি, শেষ জাতি উপস্থিত। And the fourth thing it says that heaven and earth may pass away, but my word shall not pass away. চতুর্থ বিষয় যেটা আমরা দেখি যে আকাশ এবং পৃথিবীর লোভ হবে, কিন্তু আমার বাক্য কখনো লোভ হবে না। These 4 things around the fig tree is told even in Mark 13:29 and Luke 21:28. এবং এই বিষয়ে আমরা মার্ক 13 অধ্যায় এবং লুক 21 অধ্যায় তাতেও আমরা দেখতে পাই। The same thing is repeated in Mark and Luke. এবং প্রত্যেকটা জিনিস মথি, মার্ক, লুক এই জায়গাতে আমরা রিপিট দেখতে The পাই। fig tree is nothing but Israel. ডুমুর গাছ যে আর কিছুই নয়, ইসরায়েল জাতি। The Lord has kept Israel as a clock for us. ডুমুর গাছ ইসরায়েল জাতিকে ঈশ্বর আমাদের জন্য একটা ঘড়ি হিসেবে নির্দিষ্ট করেছেন। Before Jesus Christ, John the Baptist came into this world and he proclaimed about repentance to the Jewish people. প্রভু যিশুর জন্মের আগে যোহন বাপ্তিস্মদাতা জগতে এলো এবং সে জিহুদি লোকদের কাছে মন ফিরানোর কথা বলল। And when the people repented and took baptism from him, then he said, be aware that you should not just repent but give fruit. Give fruit. এবং তারা বলল, যখন তারা রিপেন্ট করে তারা যখন বাপ্তিস্ম নিল তখন বলল, শুধু তোমরা পশ্চাতাপ করো না, কিন্তু এগো, Fun. Fruitful. ফ্রুট, তোমরা ফল দাও, খাও। And he also said that an axe is set near the tree, and if you don't give the fruit, you will be cut off. এবং তার মানে হচ্ছে একটা কুড়াল রয়েছে গাছের কাছে, যে গাছ ফল দেবে না তাকে কেটে ফেলা হবে। After 6 months, Jesus came and he started preaching about
the kingdom of God. 6 মাস পরে প্রভু যিশু এলেন এবং তারপর তিনি প্রচার শুরু করলেন স্বর্গরাজ্যের বিষয়ে। Jesus has proclaimed about the kingdom of God for 2.5 years. প্রভু যিশু 2.5 বছর ধরে তিনি স্বর্গরাজ্যের বিষয়ে প্রচার করলেন। So 6 months of John the Baptist and 2.5 years of Jesus Christ, totally it was 3 years. 6 মাস যোহন